দিস ইজ এভরিওয়ান। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। তোমাদের সাথে আজকে থেকে আমি আলোচনা করব মাল্টিভেন্ডর ওয়েবসাইট নিয়ে, অর্থাৎ যেটা আমরা পজ সফটওয়্যার বলি। অ্যাজ লাইক আমরা যদি একটা পজ সফটওয়্যার দেখাই তাহলে তোমরা হয়তো বুঝতে পারবা কীরকম এই ওয়েবসাইটটি হয়ে থাকে। ওকে, তো আমি পজ ডট আইটি মাসুদ লিখে ইন্টার দিলাম। দেখো, আলটিমেট ইনভেন্টরি উইথ পজ, এই যে সফটওয়্যারটা চলে আসলো, এটা কিন্তু একটা ডোমেইনের ভিতরে চলতেছে, যেটা হচ্ছে সাবডোমেনের ভিতরে এই সফটওয়্যারটি চলছে। তো আজকের এই পর্বে আমি দেখাবো কিভাবে সফটওয়্যারটি পরিচালনা করতে হয় প্রথম থেকে, এবং অন্য একটা ভিডিও আমি ক্রিয়েট করব, যে ভিডিওর মাধ্যমে কিভাবে এই সফটওয়্যারটি ইনস্টল দিতে হয় সি প্যানেলে। ওকে, যাই হোক, এখানে আমাকে ইউজার নেম দিতে হবে। দেখো, এখানে আমার অনেক ইউজার নেম আছে, অনেক। তো আমি আমার ইউজার নেমগুলো দিয়ে দিচ্ছি। তো তোমরা তোমাদের মতো ইউজার নেম দিবা, দেন রিমেম্বার মি দিয়ে সাইন ইন। ওকে, ডান, সাইন ইন হয়ে গেল। দেখো, এই যে একটা সফটওয়্যার সাইন ইন হয়ে গেল। এই সফটওয়্যার অ্যাকচুয়ালি কোনো কিছুই নাই। সফটওয়্যারটা আমরা যদি প্রথম থেকে দেখি তাহলে দেখো, এই যে এই অপশনটাতে ক্লিক করলে হবে কি, এই সাইটটা ছোট হয়ে যাবে এবং বড় হয়ে যাবে প্রয়োজনের স্বার্থে। অ্যাকচুয়ালি আমরা এগুলো করব না, আমরা জাস্ট এটাকে রাখলাম এভাবে। এখানে হচ্ছে ভাষাগত, মানে এই সফটওয়্যারটা তুমি তোমার ভাষায় চেঞ্জ করতে পারো। আমি এখানে ক্লিক করি, দেখো রিলোড হয়ে বাংলা হয়ে গেল। হ্যাঁ, আবার ইংলিশ হয়ে যাবে, অর্থাৎ অনেকগুলো ভাষা আছে এই সফটওয়্যারটার ভিতরে। তো আমি ইংলিশটি বাই ডিফল্ট রাখি। দেন ড্যাশবোর্ডের অপশন আছে। ড্যাশবোর্ড মানে হচ্ছে এই যে এখানে আসার পরে যা দেখাবে এটাই। আর অ্যাডমিন প্যানেল, এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। ওকে, দেন এটা হচ্ছে যে ওয়েবসাইটের স্ক্রিনগুলো চেঞ্জ করা যাবে। এই যে এটা দিলাম, এই যে একটা স্ক্রিন, স্ক্রিন চেঞ্জ হচ্ছে। ওকে, যে যেরকম রাখতে চায় সেরকম স্ক্রিনটা চেঞ্জ হবে। ওকে ম্যান, আচ্ছা যাই হোক, আমরা এগুলো আপাতত বাদ দিলাম, পরে আমরা দেখব। আচ্ছা যাই হোক, রাখলাম। তো এই সফটওয়্যারটাতে আমরা ফার্স্ট অফ অল আস্তে আস্তে সব কিছুই দেখব, তাহলে আমরা বুঝতে পারবো যে সফটওয়্যারটা কীভাবে পরিচালনা করতে হয়। তো প্লাস চিহ্নটা মানে হচ্ছে এখানে অনেক কিছু আমরা অ্যাডভান্স লেভেল পাবো, যেমন সেলস, পারচেজ, কাস্টমার, সাপ্লায়ার, আইটেম, এক্সপেন্স। এগুলো খুব সহজে আমরা করতে পারবো, মানে আস্তে আস্তে আমরা যখন কাজগুলো দেখব তখন বুঝতে পারবো। আমরা এদিকে যদি খেয়াল করি, যেমন টোটাল পারচেসেস ডিউ, মানে আমি যে কিনেছি কোনো প্রোডাক্ট, সেই প্রোডাক্টের সম্পূর্ণ ডিউ। টোটাল সেলসের ডিউ, মানে টোটাল বিক্রির ডিউ, টোটাল সেলস অ্যামাউন্ট, সর্বোচ্চ মানে সর্বমোট বিক্রির টাকা, সর্বমোট ব্যয়ের টাকা, টোটাল টুডে টোটাল পারচেস, মানে আজকে আমি কত টাকা কিনলাম, কত টাকা বিক্রি করলাম, এগুলা। হ্যাঁ, দেন এখানে বলা হচ্ছে টুডে পেমেন্ট রিসিপ্ট, অর্থাৎ আজকে পেমেন্ট করার সময় কি কি পাইলাম, রিসিপ্ট পাইছি কিনা। এটা নগদ অর্থ হইতে পারে, রিসিভ হইতে পারে, ব্যাংক হইতে পারে, সব সিস্টেমে করা যেতে পারে। টুডেজ টোটাল সেলস, আজকে কত বিক্রি হয়েছে এটা। টুডেজ টোটাল এক্সপেন্স, আজকে কত ব্যয় হয়েছে এটা। আর এই যে এখানে এটা হচ্ছে কাস্টমার, এটা হচ্ছে সাপ্লায়ার, এটা হচ্ছে পারচেসের ইনভয়েস, আর হচ্ছে সেলসের ইনভয়েস। হ্যাঁ, আর এই যে অপশনগুলো দেখতে পাচ্ছি, পারচেস এবং সেলসের বার চার্ট, এখানে চার্ট জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কি কি চার্ট। আর এই অংশগুলো হচ্ছে রিসেন্ট অ্যাডেড আইটেম, আমি যদি কোনো আইটেম এখানে যুক্ত করি এগুলো দেখাবে, আমরা পরবর্তীতে দেখব। এটা হচ্ছে এক্সপার্ট আইটেমস, কোনো আইটেম যদি মেয়াদ শেষ হয়ে যায় তাহলে এই ড্যাশবোর্ডে দেখাবে। ওকে, আর স্টক অ্যালার্ট, মানে যেমন আমার 100 আম আছে, অথবা 100 মোবাইল আছে, 100 মোবাইলের মধ্যে 98টা মোবাইল শেষ, মাত্র 2টা আছে, তাহলে এরা অ্যালার্ট দেখাবে। এগুলো হচ্ছে, আর এটা হচ্ছে টপ 10 ট্রেন্ডিং আইটেম। আর এই যে নামটা আলটিমেট ইনভেন্টরি উইথ পজ, এটা আমরা চেঞ্জ করতে পারি। তো কিভাবে চেঞ্জ করব আমরা আস্তে আস্তে সবই দেখব, আমরা জাস্ট ড্যাশবোর্ডটা দেখাইলাম। তো এখন দেখাবো
এই যে আমাদের পজ সফটওয়্যারটি, এটার বাম দিকে কী কী আছে। তো আমরা প্রথমেই যদি একটু খেয়াল করি, তাহলে দেখব যে এখানে অ্যাডমিন লেখা, এটা বাই ডিফল্ট থাকে। যাই হোক, আমরা সেটিংস থেকে আসব। প্রথমে সবার আগে হচ্ছে সেটিংস, পরে অন্য কিছু। সেটিংস অপশনে ক্লিক করি, করার পরে আমরা দেখব যে কোম্পানি প্রোফাইল, সাইট সেটিং, ট্যাক্স, ইউনিট লিস্ট, পেমেন্ট টাইপ লিস্ট, কারেন্সি লিস্ট, চেঞ্জ পাসওয়ার্ড, ব্যাকআপ, ডাটাবেস। তো এই কোম্পানি প্রোফাইলটাতে ক্লিক করব। এখানে ওয়েলকাম অ্যাডমিন দেখাচ্ছে, এটাতে আমি জাস্ট ক্লিক করলে চলে যাবে। দেন এখানে কোম্পানির নাম যেমন এখানে আলটিমেট ইনভেন্টরি আছে, আমরা এখানে জাস্ট আমাদের নাম দিব। দিলাম কি বলে এটাকে, আইটি মাসুদ পস। আচ্ছা, এটা দিলাম। এখানে ফোন নাম্বারটা মাস্ট বি, যেগুলো তারকা চিহ্ন এগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। আমরা ফোন নাম্বারটা দিলাম। দেন দেখো বাই ডিফল্ট অনেকগুলোই চেঞ্জ হয়ে গেছে, গুগল থেকে এগুলো দেওয়া। তো এই ফোন নাম্বারটা দিলেও পারি, অপশনাল। জিএসটি নাম্বার দিতে পারি, ব্যাট নাম্বার, প্যান নাম্বার, ওয়েবসাইট এটা দিয়ে দিলাম। ওকে, ওয়েবসাইটের নাম দিয়ে দিলাম। তারপরে ইউপিআই আইডি, তারপরে ইউপিআই চুজ ফাইল, এটা দরকার নাই। ব্যাংকের ডিটেলস, মানে ব্যাংকের ডিটেলস দিতে পারি, সোনালী ব্যাংক দিলাম। তারপরে আমি কোন দেশে আছি, এটা দুইটা দেশে আছে, একটা ইন্ডিয়া আর একটা হচ্ছে ইউএসএ। আমি দিলাম ইউএসএ দিলাম। হ্যাঁ, স্টেট এখানে আছে, যে কোনো একটা স্টেট দিলেই হয়। হ্যাঁ, এখানে ভয়ের কোনো কারণ নাই, যে কোনো একটা স্টেট তোমরা দিতে পারো। আমি দিচ্ছি তোমার কোথায়, মহারাষ্ট্র দিলাম। তারপর এখানে সিটি আমরা আমাদের মতো করে দিচ্ছি, ফোন নাম্বার, পোস্ট কোড, অ্যাড্রেসটা দিতে হবে। ধরো সিটিটা এখানে দিলাম, ঢাকা বাংলাদেশ, ঢাকা বিডি। ওকে, দেন কোম্পানির লগো এখানে দেওয়া যেতে পারে। আমি এখানে জাস্ট চুজ ফাইল দিলাম। কোম্পানির লগোটা আমরা খুঁজি, যে কোনো একটা লগো আমরা দিতে পারি। এখন যে কোনো একটা লগো আমরা কোম্পানির দিব। আচ্ছা, সাপোজ আমি এই লগোটাই দিলাম। দেন ওপেন। দেখো লগোর সাইজটা কিন্তু 1 MB হইতে হবে। ওকে, সর্বোচ্চ 1 MB। দেন দেওয়ার পরে আমি আপডেট দিব। বা এই লগোটা কিন্তু এখনও আপলোড হয় নাই এখনও। দেখো এখানে আমি কিন্তু আপলোড দিয়ে ফেলছি, এটা দেখাবে একটু পর। তো যাই হোক, আমি আমার ড্যাশবোর্ডে ক্লিক করি। ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমি দেখি এটার নামটা চেঞ্জ হয়েছে কিনা। এটার নামটা চেঞ্জ হয় নাই, এটা হচ্ছে কোম্পানি প্রোফাইল। ওকে, এটা হচ্ছে কোম্পানির প্রোফাইল, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এই যে এইটা না। হ্যাঁ, এখন এটাকে চেঞ্জ করতে সাইট সেটিংসে যাব। আমি সাইট সেটিংসে যাওয়ার পর দেখো এই যে আলটিমেট পস, আমি যদি দেই আইটি মাসুদ পস দিলাম। এখন টাইম জোন ঢাকা দিতে পারি, এই যে ঢাকা যদি থাকে, মনে হচ্ছে কি থাকবে। আচ্ছা, টাইম জোনটা তোমরা দিতে পারো, তোমাদের মতো করে খুঁজবা, আশা করা যাচ্ছে পাওয়া যাবে। আর যদি না পাওয়া যায় সেক্ষেত্রে ভয়ের কিছু নাই। এশিয়া, তো এই যে এশিয়া ঢাকা। দেন টাইমের ফরম্যাট, ডেটের ফরম্যাটটা এইভাবে আছে, এইভাবে রাখবো, ডে, মাস এবং বছর। টাইমের ফরম্যাট 12 ঘন্টা। দেন কারেন্সি ইন্ডিয়া রুপি, আমি কারেন্সি দিব টাকা, এই যে বাংলাদেশি টাকা। বিফোর অ্যামাউন্ট, মানে টাকার আগে এই চিহ্নটা থাকবে। আচ্ছা, তারপর ভাষা তো আছেই, চুজ, এই যে এইটা,
সাইট লগো, অর্থাৎ আমরা যখন লগ ইন করছিলাম এরকম একটা ইমেজ আসছিল। আমরা এই ইমেজটা চেঞ্জ করে আমরা কি দেব, এটা দেব, এটা দিয়ে দিলাম। ওকে, আমরা একটা ইমেজ দিলাম, দেন আপডেটটা দিই, দেখি কি অবস্থা। বলছে ম্যাক্স হাইট এবং ওয়েট এরকম হইতে হবে, দেখি কি বলে। ডাইমেনশন, ও আচ্ছা আচ্ছা, ইমেজটার ডাইমেনশন তারা দিচ্ছে না। আচ্ছা, আমাদের ইমেজটার দরকার নেই আপাতত। আচ্ছা, ডাইমেনশন, ইমেজের ডাইমেনশন, আচ্ছা ইমেজ ডাইমেনশন 1200, এত এটা কত, 500, এটা অনেক, এই জন্যই তেমন দেখায় 500, এটাও দেখাচ্ছে অনেক বেশি। তো এগুলো যেগুলো বেশি এগুলো আসলে অ্যাকচুয়াল হবে না। এই যে এটা 2400, অনেক অনেক, তো এগুলো আসলে অ্যাকচুয়াল যায় না। এটা দিয়ে দেখি, এটা মনে হয় যাবে, ওইটাও যাবে না, অনেক বেশি। কি বলছে, ডাইমেনশন 300 পিক্সেল, 300 পিক্সেল, হাইট ওয়েট এরকম হইতে হবে, মানে পাশে এবং উচ্চতায় 300 300 থাকতে হবে, এর বেশি হইলে হবে না। ওকে, এরপর এই ইমেজটা গিয়ে আবার সেভ করি, করার পর এটাকে আবার লোড দিই, তাহলে ইজিলি হবে। হ্যাঁ, আপডেট, আপডেট, দেখো হয়ে গেল কিন্তু। এখন এখানে ক্লিক করি, ক্লিক করলে এখানে নামটা চেঞ্জ হয়ে গেছে। আস্তে আস্তে আমরা অনেক কিছু শিখব, ভয়ের কোনো কারণ নাই, সব দেখাই দেব, বুঝাই দেব। আচ্ছা, এখন সেটিংস গেল, সাইট সেটিং গেল, কোম্পানি প্রোফাইল গেল, এখন ট্যাক্সের বিষয়টা, ট্যাক্সের লিস্ট। আমরা ট্যাক্স লিস্টে ক্লিক করি। আমরা অ্যাকচুয়ালি সবগুলো ডিটেলস আস্তে আস্তে দেখব, কিন্তু সবার প্রথমে আমাদের সাইটটাকে সাজায় নিতে হবে। এই যে দেখো, আমরা সেটিংস থেকে ট্যাক্সের ভিতরে চলে আসছি। হ্যাঁ, তো এখানে দেখবো আমরা ট্যাক্সের লিস্ট আছে। যদি ট্যাক্সের লিস্ট না থাকে তাহলে আমাদেরকে অবশ্যই ঠিক করে নিতে হবে। দেখো এখানে কি বলছে, বলছে আমাদেরকে ট্যাক্সের বিষয়টাকে ডিসেবল করা আছে। হ্যাঁ, আমরা ট্যাক্সটাকে এই যে সাইট সেটিং থেকে ডিসেবল না করে অ্যাক্সেসটাকে নিয়ে নেব। অনেক সময় ডিসেবল থাকে, বাট আমরা ট্যাক্সটাকে ডিসেবল করব না। আমরা ট্যাক্সটা জেনুইনভাবেই সরকারকে ভ্যাট দিব, আমরা চুরি বাটপারি কোনো কিছুই করব না। দেখো অনেক সময় ট্যাক্সটা কি বলে, ডিসেবল করা আছে, এই যে অপশনটা, এই ট্যাক্সটা ডিসেবল করা আছে। আমরা এটাকে সাইট সেটিং থেকে এনাবল করে নিব, কারণ এনাবলটা না করলে এই ট্যাক্সটা অ্যাকচুয়ালি কাজ করবে না আমাদের এই সফটওয়্যারের ভিতরে। ওকে, একটু নিচে যাই, ডিসেবল ট্যাক্স নো, এখন আপডেট দিই, দেখি কী অবস্থা। এই যে এখন ঠিক আছে। ওকে, আচ্ছা দেন ট্যাক্সে যাই। তো আমরা আসলাম ট্যাক্সের লিস্টে। এখন ট্যাক্সের লিস্ট আছে, গ্রুপ আছে, আমরা কোনটা কি বুঝবো। আমরা নিউ ট্যাক্সে যাব, নিউ ট্যাক্সে যাওয়ার পর এই ট্যাক্সের নামটা দেব। হ্যাঁ, এটা হচ্ছে তোমার কি বলে, ইনকাম ট্যাক্স দিলাম, ইনকাম ট্যাক্স। দেন এখানে পার্সেন্টেজ 2% দিলাম বা 1% দিলাম, দেন সেভ। আর ইউ শিওর? ইয়েস, আমি শিওর। এখানে একটা ট্যাক্সের লিস্ট হয়ে গেছে, এই যে দেখো ইনকাম ট্যাক্স। পরে আরেকটা যদি দেই, এটা হচ্ছে ব্যাট, ব্যাট হচ্ছে 1% দিলাম, এইটা 1% শিওর দিয়ে দিলাম। এই যে দুইটা ট্যাক্স আছে। ওকে, দুইটা ট্যাক্স, এখানে আমরা অ্যাকশন অপশন পাবো। এই ট্যাক্স দুইটা এখন অ্যাক্টিভ আছে, এখানে ক্লিক করলে, যে এটার উপর ক্লিক করলে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। এখানে অ্যাকশনও আছে, অ্যাকশন থেকে আমরা এডিট করতে পারবো আমরা আমাদের মতো করে। ওকে, আচ্ছা, এখন বাই ডিফল্ট নান থাকে, যেমন এখানে কিছু নাই। এই দিকে যদি খেয়াল করি, ট্যাক্সের গ্রুপটা যদি আমরা দেখি, নিউ গ্রুপ বা ট্যাক্সের গ্রুপ, সিলেক্ট ট্যাক্স, এই যে ট্যাক্স, সাব ট্যাক্স, ট্যাক্সের নাম,
এই সেই, এগুলো আমাদের আপাতত দরকার নাই। ট্যাক্সের গ্রুপ আমরা অ্যাড করলাম ট্যাক্স। দেন সেটিংসে আবার যা ইউনিট লিস্ট। ইউনিট লিস্টটা মানে কি, যেমন আমি আমার প্রোডাক্টে ইউনিট থাকবে, প্যাকেট থাকবে, গ্রাম থাকবে, পিস থাকবে, ড্রামস থাকবে বা বক্স থাকবে। হ্যাঁ, তাহলে ইউনিট মানে বস্তা, ইউনিট হচ্ছে বস্তা। এখানে ডেসক্রিপশনও দেওয়া যেতে পারে, অথবা আমরা আমাদের মতো করে নতুন করবো। এখন নিউ ইউনিটে ক্লিক করলে এখানে যদি আমরা দিই কেজি, হ্যাঁ, 1000 গ্রাম সমান 1 কেজি, জাস্ট আমরা একটা স্যাম্পল হিসাবে দিলাম। সেভ, ইয়েস, ওকে। এই যে এখানে চলে আসছে, হ্যাঁ, কেজি। এইভাবে আমরা ইউনিটগুলো যোগ করব। পেমেন্টের টাইপ লিস্ট, পেমেন্টের টাইপ লিস্ট এখানে দেখো, সে ফিন্যান্স, পে টাইম, কার্ড, ক্যাশ কোন কোনভাবে সে পেমেন্ট করতে পারবে। আমি এখানে যদি ইচ্ছা করে বাংলায়ও দিতে পারি। ক্রিয়েট নিউতে যাব। ক্রিয়েট নিউতে গেলে নগদ, নগদ অর্থ, নগদ অর্থ দিলাম। তারপর যদি আমি দেই আবার একটা নতুন দেই, নগদ অর্থের পরিবর্তে এখানে আবার দেব যদি ব্যাংক, ব্যাংক, সে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতেছে এগুলো, ব্যাংক। তারপরে এটা হচ্ছে কার্ড। এডিটে যাই, আমরা এডিট করি কার্ড, কার্ড দিলাম, ইন্টার। দেন এখানে আরও আছে কি ক্যাশ, ক্যাশ দরকার না আপাতত, আমরা তো নগদ অর্থ এটা লিখলামই। তারপর হচ্ছে ফিন্যান্স, এটার দরকার নাই। পে টাইম, এটারও দরকার নাই, মানে এগুলো আমাদের দরকার নাই, পে টাইম লাগবে না। হয়ে গেল, হ্যাঁ। অর্থাৎ কোন কোন ওয়েতে একজন ব্যক্তি পেমেন্ট করবে সেই সিস্টেমটা, ওকে। আচ্ছা, যাই হোক। দেন কারেন্সি লিস্ট, কারেন্সি লিস্ট তো আমরা অলরেডি সিলেক্ট করে ফেলছি। যেমন কারেন্সি লিস্ট এখানে অনেকগুলো আছে, আমরা জাস্ট এখানে খুঁজবো টাকা। ও, আমরা এখানে লিখবো শুধু টাকা। টাকা হইলে বাংলাদেশি টাকা আসবে, যেন সিলেক্ট করে দেব, ওকে। সিলেক্ট, সিলেক্ট, ওকে। আচ্ছা, তো এইগুলো আসলে অ্যাকচুয়ালি অনেক টাকা আছে। এখন যদি কেউ চায় অন্যান্য দেশের টাকাও এখানে রাখতে পারে, সমস্যা নেই। টাকা লিস্টগুলো করে দিল। আচ্ছা, পরে আসি চেঞ্জ পাসওয়ার্ড। চেঞ্জ পাসওয়ার্ডে যদি যাই, এখন বর্তমানে আমি এই যে সফটওয়্যারে আছি, যেই পাসওয়ার্ডে আছি, এই পাসওয়ার্ডটা দেব। এখন নতুন পাসওয়ার্ড, পুনরায় পাসওয়ার্ড দিয়ে আমি আমার কাজটা শেষ করে ফেলবো। এটা হচ্ছে কাজ। এখন আপাতত আমাদের কি সেটিংসের অপশন থেকে মোটামুটি অনেকগুলো কাজই শেষ হয়ে গেল। দেন হচ্ছে ডাটাবেস ব্যাকআপ। ডাটাবেস ব্যাকআপটা দেখো, এখানে ক্লিক করার সাথে সাথে এখানে যা যা ইনফরমেশন আছে সব ডাউনলোড হয়ে যাবে, ওকে। এগুলো হচ্ছে ডাটাবেস ব্যাকআপ। তো অ্যাকচুয়ালি ডাটাবেস ব্যাকআপটা এখন দেখাবো না, পরে যখন কাজ করব তখন। তো আমরা মোটামুটি অনেক কিছু শিখে ফেলেছি সেটিংস থেকে। আমরা পরবর্তীতে শিখব কিভাবে সেলস ডিপার্টমেন্টে কাজ করা যেতে পারে, সেলস, ওকে। আচ্ছা, ধন্যবাদ।